আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকের শাড়িটা একটু ডিফারেন্ট কিছু পরানো যাক, কিন্তু দিদি বলল যে দিদির খুব ইচ্ছে যে দিদি আর্ট পৌড়ে করেই শাড়ি পরবে। আর সেই মতোই আমি প্রপার পেনিং করে আর্ট পৌড়ে শাড়ি পরিয়ে দিচ্ছি। দিদির সেটা দারুণ পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে ক্লায়েন্ট যদি পছন্দ করে, কাজটা করে ভীষণ স্যাটিসফ্যাকশান পাওয়া যায়। আজ অনেক দিন বাদে আমি এত লং ডিটেইলড একটা ভিডিও শেয়ার করছি। তো তোমরা দেখে নিলে যে আমি সবার প্রথমে ফেসটাকে ক্লিন করেছি, তারপর টোনার আর এবার ময়শ্চারাইজার লাগিয়েছি। ফেসটা প্রিপেয়ার করার পর আমি কিছুক্ষণ সময় দিয়েছি সেটাকে সেট হওয়ার জন্য। ততক্ষণে আমি করে নিয়েছি একটা বান। সামনেটা ছিল মেসি এবং ব্যাকে ছিল একটা প্রপার বান, যেটাকে আমরা পরে ছোট ছোট চন্দ্রমল্লিকা দিয়ে ডেকোরেট করেছিলাম। এরপর আমি এখানে একটা প্রাইমার লাগিয়ে নিচ্ছি আর তারপর করছি ফেস কারেকশন। দিদির স্কিন টোনটা আমাকে সেম রাখতে হবে, সেইভাবেই আমি কারেকশন করছি। সুজাতা দি পেশায় একজন শিক্ষিকা এবং আজকে দিদির মেয়ের 10 বছরের জন্মদিনের সেলিব্রেশন, তো সেই উপলক্ষেই দিদির সাজ। এখানে আমি স্কিন টোনের সাথে ম্যাচ করে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেটাকে সঠিকভাবে ব্লেন্ড করার চেষ্টা করছি। দিদি দেখতে যেমন মিষ্টি, দিদির ব্যবহারটাও খুব মিষ্টি। কাজটা করতে করতে আমরা খুব মজা করছিলাম। আর এরপর আমি দিদির 10 বছরের রাজকন্যাকেও তৈরি করে দিয়েছিলাম। তাকে একটা ছোট্ট ক্রাউন সেট করে দিয়েছি, একটু ব্লাশ, আইলাইনার, লিপস্টিক, একদম প্রিন্সেস লাগছিল। তোমরা কি খেয়াল করেছো বেস মেকআপ হয়ে গেছে আর তার সাথে পাউডার, কন্ট্যুর, ব্লাশ অ্যান্ড হাইলাইটার অল ডান। দেখে বলো তো দিদির মেকআপটা ঠিক লাগছে কিনা। আমি দিদিকে সেটাই বলছিলাম, কিন্তু দিদি বলল হ্যাঁ একদম পারফেক্ট আছে। এরপর একটা স্পেশাল মাস্কারা দেখো আমি লোয়ার ল্যাশে লাগাচ্ছি। খুব দারুণ না মাস্কারাটা? বিশেষ করে এর যে ওয়ান্ডটা আছে সেইটা লোয়ার ল্যাশের জন্য একদম পারফেক্ট, নো মেসিনেস। তো মেকআপ হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করছি লিপস্টিক। লিপস্টিকটা হচ্ছে একটা মিডিয়াম শেড, না খুব ডার্ক আর না লাইট। লিপস্টিক শেডটা আমার এবং দিদির বেশ ভালোই পছন্দ হয়েছে, তবে তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে। এইখানেই কিন্তু মেন রেসপন্সিবিলিটি শেষ, মানে মেকআপ শেষ। এরপর শুধুমাত্র আমি গয়না আর ফ্লাওয়ার ডেকোরেশন করব। সেই দিনটা ছিল খুবই ব্যস্ততম একটা দিন। দুটো মেকওভারের কাজ ছিল আর তারপর ছিল আমার একটা নেমন্ত্রণ বাড়িতে রেডি হয়ে যাওয়ার কথা। মেকআপটা কমপ্লিট হওয়ার পর এখানে আমি একটা সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নিয়েছি আর আমি আমার একটা হ্যান্ড ফ্যান দিয়ে খুব ভালো করে ড্রাই করে নিয়েছিলাম। এখানে ভাবছি সামনের হেয়ারটা একটু কার্ল করা যেতে পারে, তাহলে লুকটা হয়তো আর একটু ভালো লাগতে পারে। আর এখানে আমি সিঁদুর পরানোটা এখনও বাকি ছিল, সেটা পরিয়েছি আর গয়না পরিয়েছি, ফুল লাগিয়েছি। খুব সুন্দর লাগছিল ফ্লাওয়ার ডেকোরেশনটা। তো আমি দিদির ফাইনাল লুকটা শেয়ার করছি, তোমরা জানিও দিদিকে কেমন লাগছে। আমার খুব দারুণ লাগছিল, দিদিরও দারুণ পছন্দ হয়েছে, সেটা দিদি আমাকে বহুবার মেসেজ করে জানিয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও।